সাভারে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার ২৬ অক্টোবর রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হস্টেলের সামনে সিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া তর্ক বিতর্ক এক পর্যায়ে সহিংস রূপ নেয়। রাত ৯টার দিকে সিটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিলের হোস্টেলে হামলা চালায় এবং কয়েকটি কক্ষ ভাঙচুর করে। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ১,০০০-এর বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হলে পরিস্থিতি দ্রুত অবনতি হয়। রাত ১২টার পর ড্যাফোডিলের কিছু শিক্ষার্থী সিটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করা হয়। ৩টি বাস ও একটি প্রাইভেট কার জ্বালিয়ে দেওয়া হয় এবং আরও ৫টি যানবাহন ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় আতঙ্কের সৃষ্টির উদ্দেশ্যে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় ৪ ঘন্টা ধরে সংঘর্ষ চলার পরেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো যথাযথ সহায়তা পাওয়া যায়নি। ঘটনাস্থলে এখনও উত্তেজনা বিরাজ করছে। সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ এই ঘটনার তীব্র সমালোচনা করেছে। তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক পোস্টে পুশআপ জানিয়েছে, প্রতিবেশী দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিবাদ থাকতে পারে, তবে হাজার হাজার মানুষ জড়ো হয়ে ভাঙচুর করা, সম্পদ নষ্ট করা, সহপাঠীদের আঘাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুশআপ দাবি করেছে, সিটি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীদের আটকে রেখে নির্যাতন করেছে এবং ড্যাফোডিল ক্যাম্পাসে যারা ভাঙচুর চালিয়েছে, দুই পক্ষেই আইনের আওতায় আনতে হবে। প্রাথমিকভাবে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয়রা বলেছেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে চলমান বিবাদ এখন আরও ধ্বংসাত্মক রূপ নিয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।